কর্মী আজহার লিমন। লিমন, কেন্দ্রের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং ওএমআর শিটে ভোট দিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। জ্যোতিকা, এখন পর্যন্ত শিক্ষার্থীরা কোনো অভিযোগ করেনি। কেন্দ্রে কি পরিমাণ শিক্ষার্থী এর মধ্যে ভোট দিয়েছে, আমাদের সঙ্গে আছেন এই টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা আপা। আপনার কাছে জানতে চাই কি পরিমাণ ভোট এর মধ্যে পড়লো। আচ্ছা, আগে একটু বলে নিই, আজকে একটা ঐতিহাসিক দিন, 9 সেপ্টেম্বর 2025। ঐতিহাসিক এ কারণে সারা বাংলাদেশ তাকিয়ে আছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা আজকে সেই নির্বাচনী অনুষ্ঠান করতে যাচ্ছি। আপনারা সবাই দেখেছেন সকাল 7:30টায় একদম শুরুতে ভোট যখন শুরু করেছি, তার আগে আপনাদেরকে আমরা ভিতরে নিয়েছি, ব্যালট বাক্স খুলে দেখিয়েছি, ফাঁকা ব্যালট বাক্স আপনাদের সামনে আমরা সেটা সিলগালা করেছি। এবং তারপর মেয়েদের যে উৎসাহ উদ্দীপনা আপনারা দেখেছেন, আমরা দেখেছি সকাল 8টা থেকে এই এখন 11টা পর্যন্ত অলমোস্ট 40% পোস্ট আমার কাস্ট হয়ে গেছে। এবং খুব শান্তিপূর্ণভাবে আমার সহকর্মীবৃন্দ যারা আছেন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, রেঞ্জার, বিএনসিসি, ছাত্রীবৃন্দ, ভোটার সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। ইভেন আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আমরা যা বলছি আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতায় আমরা সুষ্ঠু ভোট এই পর্যন্ত আর কি আমরা সম্পাদন করতে মানে হয়েছে আর কি। কয়েকজন প্রার্থী স্বতন্ত্র প্যানেল বা একজন আরেকজনের বিরুদ্ধে যে কাছাকাছি এসে ভোট কেন্দ্রের কাছাকাছি লিফলেট বিতরণ, না, সেটি যখন আমাদের কানে এসেছে, আমি নিজেই মিনিমাম 7 থেকে 8 বার বাইরে গিয়েছি, বারবার বলেছি, মাইকিং করেছি যে 100 গজের মধ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ভোটের কেন্দ্রের হিসাব নিয়ম অনুযায়ী 100 গজের মধ্যে কেউ কোনো কিছু নির্বাচন প্রচার চালাতে পারবে না। তো একজনকে আমি সরিয়ে দিয়েছি এবং মাইকিং করেছি বেশ কয়েকবার। ভোট গণনার প্রক্রিয়াটা আমরা শুনেছিলাম যে দেখানো হবে প্রজেক্টরে, আপনারা এখন চাইলে দেখতে পারেন। শুরুতে যেটি করেছি, আমার জায়গাটা খুবই ছোট, অনেক 129টা বুথ, মানে প্রচন্ড গরম, তখন বলেছি আপনারা সামনে থেকে ছবি নেন। আপনারা চাইলে এখন একটু লাইভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। গণনার প্রক্রিয়াটা আচ্ছা, ভোট গণনার প্রক্রিয়া যেটা করব, ভিতরে আসতে হবে না, আপনাদের জন্য উন্মুক্ত রেখেছি আমরা। এখানে ক্যামেরা সেট করে বাইরে স্ক্রিন দিয়ে দিব, একদম সবাই স্পষ্টভাবে কিভাবে ভোট গণনা হবে সব আপনার বাড়ি থেকে, শুধু আপনারা না, ঢাকাবাসী, বিশ্ববাসী সবাই দেখতে পারবেন, বাইরে স্ক্রিন থাকবে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। যে আমরা কথা বলছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, উনি এই কেন্দ্রের প্রধান, ওনার দায়িত্বেই ভোটটি হচ্ছে। এবং দেখছেন যে ভোট দেওয়ার জন্য যেটি বলছিল যে 40% ভোট এর মধ্যে হয়ে গেছে। এবং সকাল থেকে আমরা আসলে এই চিত্রটি দেখছিলাম, যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রতি 10 মিনিটেও যদি একজন ভোট দেয় তবুও সমস্যা হবে না। এবং সেই হিসাবেই মোটামুটি আমরা দেখছি যে প্রতি 4 থেকে 5 মিনিটে বা 7 থেকে 8 মিনিটে কিন্তু 120 জন যে ভোটার তারা ভোট দিতে পারছে। এর কারণ হলো যে এখানে 120টি বুথ আছে। আমরা আরও খবর জানবো, আমাদের আরেক সহকর্মী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অপর প্রান্তে, জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আপনার ওইখানে এই ডাকসুর এই মহাযজ্ঞের কি চিত্র দেখছেন? যেমনটি বলছিলেন যে আপনার টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্রের ভোটের অবস্থা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যে কেন্দ্র রয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে এখানে 4555টি ভোট রয়েছে। মূলত এখানে 2টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, যেটি নারী হলের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা এবং কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। যেটি আসলে বলা হচ্ছিল, এখানে এসে যেই বিষয়টা আমি লক্ষ্য করেছি এবং যারা ভোটার আছে তাদের সাথে কথা বলে যেটি মনে হয়েছে, একটা গুঞ্জন কিন্তু এই নির্বাচনের আগে বিষয় ছিল ভোটারদের মধ্যে যে নারী ভোটারদের উপস্থিতি আসলে কেমন হবে, বা এই বিষয়টি ছিল যে এই ডাকসুতে কারা নির্বাচিত হবে, এই যে ভিপি, জিএস বা এজিএস বা অন্যান্য সম্পাদকীয় পদ ছাড়া সদস্য পদে, সেটি আসলে মূল নির্ধারণ করবে এই নারী ভোটাররা। এই নিয়ে নানান ধরনের কিন্তু হিসেব নিকেশ, ইকুয়েশন আমরা শুরু থেকে দেখছিলাম যে যারা বিভিন্ন পদে লড়ছেন তারা করছিলেন, যারা ভোটাররা রয়েছেন বা ডাকসু নিয়ে যারা আগ্রহ দেখাচ্ছিলেন, সবাই কিন্তু এই নারীদের যে ভোটের ইকুয়েশন সেটি করছিলেন। আজকে সকালেও কিন্তু আমরা এখানে এসেছি। আমি যদি বলি যে এখানে আমরা যখন এসেছি ঠিক 6:45টার দিকে, এরপরে 7টার সময় যদিও এই কেন্দ্রে ভোট গণনা শুরু হয়, সবগুলো কেন্দ্রে বেলা 8টার সময় ভোট শুরু হয়। অর্থাৎ আমরা 8টার আগেই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র যেটি রয়েছে, এখানে নারী শিক্ষার্থীদের যারা নারী ভোটার রয়েছেন তাদের একটি সরব উপস্থিতি আমরা দেখেছি। এবং এই উপস্থিতির পর
সেটি আমরা আমরা একটা বিষয় আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু এখানে আছে এবং শিক্ষার্থীরা বলছেন যে একটা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। যদিও আপনারা দেখছেন যে এই যে সারি, এখানে দীর্ঘ সারি, কিন্তু এখানে কিছুক্ষণ পরপর ঘোষণা দেওয়া হচ্ছে হ্যান্ড মাইকে যে কেউ যাতে ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ না করে, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন সেগুলো যাতে প্রবেশ না করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের অর্থাৎ নারী শিক্ষার্থীদের যে জটলা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বিষয়টি নিয়ে এলাকা থেকে আলোচনা ছিল যে নারী শিক্ষার্থীরা কী পরিমাণ আসবে এই কেন্দ্রে। যেটি আগেও বলেছিলাম যে মোট ভোটার রয়েছে 4755 জন ভোটার, সেখানে কুয়েত মৈত্রী হলের 2110টি অর্থাৎ 2110টি ভোটার এবং ফজিলাতুন্নেছা হলে 2645টি অর্থাৎ 2645টি ভোটার এখানে রয়েছে। এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণেই তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং তারা বলছেন যে এই ধরনের একটি উৎসবমুখর পরিবেশে যে ভোট হবে, নির্বিঘ্নে সুষ্ঠু ভোট হবে, এখন পর্যন্ত সেটি তারা আসলে এতটা প্রত্যাশা করেননি এবং সেই জায়গা থেকেই তারা বলছেন এই সংখ্যাটি আরও বাড়বে, কারণ যখন সবাই ভোট দিয়ে ভালোর কথা বলছেন যে একটি ভালো ভোট বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুষ্ঠিত করতে যাচ্ছে, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বলছেন যে এই যে যারা ভোট দিচ্ছেন তারা যখন একে ভালো বলছেন, যারা আসেনি বা অনাবাসিক তারা আরও এখানে আসবেন, এমনটি এই শিক্ষার্থীরা এখানে মনে করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। যুথিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গ্রহণের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।